ক্যারোস অ্যাসিড, ঠিক আছে, H2SO5। ক্লাস 12-এ পি ব্লক কেমিস্ট্রির মধ্যে এগুলো অ্যাকচুয়ালি আছে, সালফার অক্সিজেনের নিচে আছে পি ব্লকের পার্ট, প্রত্যেকটা স্ট্রাকচার ক্লাস 12-এ আছে, আমাদের নেই পি ব্লক কেমিস্ট্রি, আমাদের কোনো বোর্ডই নেই এখন, ঠিক আছে। তাহলে সালফারের এই ফর্মুলা থেকে কত আসছে, সালফারের ফর্মুলা থেকে কত আসছে, ফর্মুলা থেকে 12 আসছে না, ফর্মুলা থেকে কত আসছে, আসছে হচ্ছে আমার 8। কীভাবে আসলো, আমি হাইড্রোজেনের বাই 1 আছে হচ্ছে 2 তাহলে +2, সালফারের আমি জানি না, তাহলে আমি ধরলাম x। আমি কিন্তু এটা যেটা শিখছি এখন, আমি কিন্তু কিছুক্ষণ পরে অ্যাপ্লাই করবো, প্রত্যেকে কিন্তু করতে হবে, ঠিক আছে, 15-20 মিনিট মধ্যে প্রত্যেকে করতে হবে নিজের সাথে, আমি প্রত্যেকের খাতা দেখবো এখানে। সালফারের আমি জানি না, কত ধরলাম x, হাইড্রোজেনের +1 × 2 তাহলে 2 + x, আর অক্সিজেনের কত হয় -2 আছে হচ্ছে 5টা, তাহলে -10, তাহলে 2 + x - 10 = ওভারঅল চার্জ কত 0, তাহলে x এর ভ্যালু কত হচ্ছে +8, বুঝলি। এটা আমার অ্যান্সার নয়, কেন কেন অ্যান্সার নয়, অবভিয়াসলি স্ট্রাকচার অন্যরকম, ওই জন্য আমি বুঝতেই পারছি। তুই যখনই বুঝতে পারবি না তোর ফর্মুলা দিয়ে অ্যান্সার আসছে না, তুই বুঝাবি স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি অন্যরকম কিছু একটা আছে, স্বাভাবিকভাবেই আছে। তুই H2SO4 এর স্ট্রাকচার তোর খাতায় আঁকা আছে H2SO4, H2SO5 এর স্ট্রাকচার আমার কীরকম হয়, H2SO4 এর স্ট্রাকচার কীরকম ছিল তোর মনে আছে, H2SO4 এর স্ট্রাকচার তোকে তো মনে রাখতে হবে। H2SO4 এইটা ছিল হচ্ছে আমার H2SO4 এর স্ট্রাকচার, তাই না, তুই বললি হ্যাঁ এটাই ছিল H2SO4 এর স্ট্রাকচার। H2SO5 এর স্ট্রাকচার কী হয়, OH বন্ডের মাঝখানে আরও একটা অক্সিজেন ঢোকে, এইটা হচ্ছে আমার H2SO5 এর স্ট্রাকচার, H2SO5 এটা হচ্ছে আমার H2SO5 এর স্ট্রাকচার। এবারে এই স্ট্রাকচার তুই বার কর এবার ফর্মুলা দিয়ে, ফর্মুলা মানে কি, সরি ইয়েতে বার কর, বন্ড দিয়ে কত হচ্ছে দেখ, আমার সে কত আসছে, যা আসছিল তাই আসছে, কত আসছে, এই সালফার অক্সিডেশন আমার কত আসছে এই স্ট্রাকচার থেকে +6, ঠিক আছে। কীভাবে কি +6 হলে বুঝে গেছিস, এসো বন্ডের জন্য একটা +1, এদিকের এসো বন্ডের জন্য আরেকটা +1, এই দুটোর জন্য +2, এটার জন্য আবারও +2, তাহলে +2 +2 +1 +1 ওভারঅল কত সালফারের +6, এইটা কিন্তু আমার অ্যান্সার। H2SO5ও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করে, ঠিক আছে, সালফার কিন্তু আমার +6, নট ওই ফর্মুলা দিয়ে, তাহলে ফর্মুলা দিয়ে কিন্তু আমার সব কিছু মিলবে না, তাহলে ফর্মুলা দিয়ে কোনটা হবে, স্ট্রাকচার দিয়ে কোনটা হবে, আমি করতে করতে সাফিসিয়েন্টলি প্র্যাকটিস করেই যাবো পরীক্ষার সময়, বুঝতে পেরেছিস। তাহলে H2SO5 আমার কত হলো, সালফার +6 H2SO5। চলো এই ব্যাচে আর কোনো কিছু করাইনি এর মধ্যে, তাহলে আমি এখন বুঝতে পারছি অক্সিডেশন নাম্বার কীভাবে ক্যালকুলেট করতে হয়। তাহলে স্ট্রাকচার দিয়ে আরও কতগুলো করবো, আমি তোকে পাঠাবো, করবো প্রত্যেকটা ক্লাসেই করবো, বোঝা গেল, ক্লিয়ার। তাহলে এই ছিল হচ্ছে আমার অক্সিডেশন নাম্বার কীভাবে ফর্মুলা থেকে ক্যালকুলেট করতে হয় সবার বোঝা গেছে। কিন্তু আমার কিন্তু এই মুহূর্তে ফর্মুলা থেকেই লাগবে, কারণ তোকে ব্যালেন্সের মধ্যে যেগুলো দেবে সেগুলো কিন্তু সব ফর্মুলা দিয়েই হবে, স্ট্রাকচার আমার কোনোটাই লাগবে না ব্যালেন্সের মধ্যে, বুঝতে পেরেছিস। চল এইবারে আমি তুই চলে যাবো হচ্ছে কেমিক্যাল ইকুয়েশন ব্যালেন্স, যেটা আমার তোর ক্লাস 11-এর সিলেবাসে আছে, ইকুয়েশনের ব্যালেন্স। দেখ ইকুয়েশনের ব্যালেন্স আমি তুই ক্লাস 9-এও পড়েছি, 10-এও পড়েছি, 10-এ আলাদা করে হয়তো ছিল না, ক্লাস 9-এই ছিল ইকুয়েশনটা ব্যালেন্স করা। ক্লাস 9-এর ইকুয়েশন ব্যালেন্স করতাম কীভাবে, দেখবি অনেক কিছু পড়েছিলাম। প্রথমে আমি যেটা শিখেছিলাম সবচেয়ে ছোটোবেলায়, সেটা হচ্ছে হিট অ্যান্ড ট্রায়াল মেথড, বসিয়ে বসিয়ে দেখো ভাই, হিট অ্যান্ড ট্রায়াল মেথড সবচেয়ে ছোটোবেলার সবচেয়ে ছোটো টেকনিক। তারপরে দেখবি আরেকটা টেকনিক শিখেছিলাম ABCD মেথড, এর আগে A ধরলাম, ওর আগে B ধরলাম, C ধরলাম, D ধরলাম, ইকুয়েশন ফর্ম করলাম, করে আমি সলভ করতাম, ওটাকে অ্যালজেব্রিক মেথড আমার বলে, ABCD মেথড, ঠিক আছে। আমার তো সিলেবাসে ক্লাস 11 এবার রেডক্স মানে রিডাকশন রিয়াকশন অক্সিডেশন রিয়াকশন সাইমালটেনিয়াসলি হচ্ছে, এই ধরনের ইকুয়েশনকেও ব্যালেন্স করা আছে। তার জন্য আমার তো সিলেবাসে আছে দুখানা মেথড, একটা মেথড হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড, আরেকটা আয়ন ইলেকট্রন মেথডের আরেকটা নাম আছে হাফ রিয়াকশন মেথড, আর আরও একটা মেথড আছে 2 নম্বর মেথড, সেটা হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। আয়ন ইলেকট্রন মেথড সবচেয়ে সোজা, আয়ন ইলেকট্রন মেথড দিয়ে ইজিলি হয়ে যাবে ব্যালেন্স, ঠিক আছে, আয়ন ইলেকট্রন মেথড সবচেয়ে ফাস্ট হবে আয়ন ইলেকট্রন মেথডে। অক্সিডেশন নাম্বার মেথড ভাই একটু কমপ্লেক্স, একটু বেশি টাইম লাগবে, ওই জন্য আমি তুই ফার্স্টে শিখবো হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। তুই যে কোনো স্কুলে রেডক্সের কোশ্চেন খুলবি, দেখবি তোর ব্যালেন্স তো আসবেই, আর ব্যালেন্সের মার্কস থাকবে হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। তাহলে খাতায় এবার হেডিং দে, লেখ ব্যালেন্সিং আ কেমিক্যাল ইকুয়েশন। ব্যালেন্সিং আ কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। চলোর মধ্যে নাম্বার ফার্স্ট মেথড লিখছিস, নাম্বার 1 মেথড আয়ন ইলেকট্রন মেথড, তুই হেডিং দিচ্ছিস, আমি আর লিখছি না। নাম্বার 1 মেথড আয়ন ইলেকট্রন মেথড, এটার আরও একটা নাম আছে হাফ রিয়াকশন মেথড, ঠিক আছে, আয়ন ইলেকট্রন মেথড, ঠিক আছে। আজকে একটাই মেথড পড়বো, পরের দিন আমি পড়বো হচ্ছে আরেকটা মেথড অক্সিডেশন নাম্বার মেথড, আয়ন ইলেকট্রন মেথড, ওকে। কি বলি, হ্যাঁ ওকে। আয়ন ইলেকট্রন মেথডের মধ্যে কীভাবে করবো, আয়ন ইলেকট্রন মেথডের মধ্যে ভাই স্বাভাবিকভাবেই আমার সিলেবাস আছে দুখানা, একটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে, চল আয়ন ইলেকট্রন মেথডের মধ্যে নাম্বার A অ্যাসিড মিডিয়াম, আয়ন ইলেকট্রনের মধ্যে নাম্বার A অ্যাসিড মিডিয়াম একটা,
তারপর একটা পড়বো হচ্ছে বেসিক মিডিয়াম। আপাতত তোকে বেসিক মিডিয়াম লিখতে হবে না, তুই অ্যাসিড মিডিয়াম লিখেছিস, চল এবার রুল লেখ, আগে লেখ তারপরে সব করব। চল এর মধ্যে লিখতে থাকবো অ্যাসিড মিডিয়ামে কীভাবে ব্যালেন্স করবো ইকুয়েশন, তার মধ্যে রুল নাম্বার 1। অ্যাসিড মিডিয়ামে ইকুয়েশন কীভাবে ব্যালেন্স করবো তার মধ্যে রুল নাম্বার 1 লেখ। 1 নম্বর রুল, write the given equation in ionic form. Write the given equation in ionic form. লেখা গেছে 1 নাম্বার আয়নিক ফর্ম। যদিও তোর ক্লাস 11-এ তোকে যা কোশ্চেন দেবে ভাই সব তোকে আয়নিক ফর্মে ভেঙেই দেবে, তাহলে তোর ফার্স্ট মেথডটা আর মানে ফার্স্ট লাইনটা তোর করার দরকার নেই, যা দেবে আয়ন মেথডে ভেঙে দেবে, আয়নেই ভেঙে দেবে, ঠিক আছে। 2 নাম্বারটা লেখ, পরেরটা লেখ, আইডেন্টিফাই। 2 নাম্বার লিখছি, ওর মধ্যে অ্যাসিড মিডিয়ামের মধ্যে 2 নাম্বার, কিন্তু এখন যা চলো সব অ্যাসিড মিডিয়াম। 2 নাম্বার লিখছিস আইডেন্টিফাই এলিমেন্টস আন্ডারগোয়িং অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। আইডেন্টিফাই এলিমেন্টস আন্ডারগোয়িং অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। অক্সিডেশনকে শর্টে ক্লাসে তুই অক্সি লিখে চালিয়ে দিতে পারিস, রিডাকশনকে শর্টে তুই আরইডি লিখে চালিয়ে দিতে পারিস, ঠিক আছে, সময় বাঁচানোর জন্য। আইডেন্টিফাই এলিমেন্টস আন্ডারগোয়িং অক্সি অ্যান্ড রেড, ফুল স্টপ দিয়ে লেখ। ইউজুয়ালি oxygen, hydrogen and alkali metals, usually oxygen, hydrogen and alkali metals have fixed oxidation number. alkali metals, oxygen के शॉर्टे O लिखबी, हाइड्रोजन के शॉर्टे H लिखबी, alkali metals have fixed oxidation number. অক্সিজেনের কথা -2, হাইড্রোজেনের কথা হয় +1, অ্যালকালি মেটালের কথা হয় +1, ঠিক আছে। এইগুলো দিয়ে আমার সাফিসিয়েন্ট। আর অ্যালকালাইন আর্থ মেটালটা লিখলাম না, ওটা তুই পারবি, ওটা +2ই হবে, ওটা আমি লিখলাম না এর মধ্যে, ঠিক আছে, ওটা তুই এমনিই পারবি করতে। লেখা গেল, তুই বলি হ্যাঁ হয়ে গেছে। 3 নম্বর লেখ, পরেরটা 3 নম্বর লেখ, ব্রেক দ্য আয়নিক ইকুয়েশন ইন 2 halves. ব্রেক দ্য আয়নিক ইকুয়েশন ইন 2 halves, oxidation half and reduction half. Break the ionic equation in 2 halves, oxidation half and reduction half. 4 নাম্বার লেখ, এইবারে শুরু হচ্ছে তোরা এক একটা হাফকে ব্যালেন্স করা। 4 নাম্বার লেখ, ব্যালেন্স ইচ হাফ বাই ফলোয়িং মেথডস। ব্যালেন্স ইচ হাফ বাই ফলোয়িং মেথডস। চার নম্বরের মধ্যে এবার পয়েন্ট নাম্বার ABCD করে লিখবো। 4-এর মধ্যে এবার পয়েন্ট নাম্বার ABCD করে লিখবো। নাম্বার A, আমার কি করলাম তাহলে, আয়নিক ইকুয়েশন আমি করবো ভাই, প্রত্যেকটা করবো, তোকে একটা পয়েন্ট ওখানে মুখস্থ করতে হবে না, করতে করতে আমার প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি কি করেছি, এই মুহূর্তে আমার একটি ইকুয়েশনকে আমি দুখানা হাফে ভেঙে দিয়েছি, ঠিক আছে, একটা অক্সিডেশন হাফ, একটা রিডাকশন হাফ। এইবারে আমি হাফগুলোকে ব্যালেন্স করবো, তাহলে সেই মেথডটা আমি এখন লিখছি। তাহলে পয়েন্ট নাম্বার A লিখবো, লেখ, ব্যালেন্স দ্য এলিমেন্ট undergoing oxidation or reduction. Balance the element undergoing oxidation or reduction. Balance the element undergoing oxidation or reduction. Point number B, balance all other elements, balance all other elements except oxygen and hydrogen. Balance all other elements except oxygen and hydrogen. লিখেছিস? নাম্বার C লেখ, balance oxygen by adding H2O. Balance oxygen by adding H2O to that side where oxygen is less. To that side where oxygen is less. যদি এই লাইনটা আমার না লিখলেও চলতো ভাই, আমি একটা ইকুয়েশনে অক্সিজেন অ্যাড করবো কোন দিকে, যদি অক্সিজেন কম আছে সেদিকে তো অ্যাড করবো, যেদিকে বেশি থাকে সেদিকে অ্যাড করে আমি ব্যালেন্স করবো না, ওরা অক্সিজেনটা ওটা না লিখলেও চলতো, মানে কোনটা ওই যেদিকে কম আছে সেটা না লিখলেও চলতো। তাহলে অক্সিজেনটা আমি কীভাবে অ্যাড করবো, ওয়াটারের ফর্মে, ঠিক আছে। কত নম্বর গেল এটা, ABC, তাই তো। D লেখ, ব্যালেন্স হাইড্রোজেন বাই অ্যাডিং H+. Balance hydrogen by adding H+ to that side where hydrogen is less. To that side where hydrogen is less.
টু দ্যাট সাইড হোয়ার হাইড্রোজেন ইজ লেস। লিখেছিস? পরেরটা লেখ, কত নম্বর হবে? এবিসিডি। ব্যালেন্স দ্য চার্জ, ব্যালেন্স দ্য চার্জ by adding electron, balance the charge by adding electron, ঠিক আছে? ব্র্যাকেটে লেখ, subtraction of electron is not, subtraction of electron, subtraction of electron is not allowed by IUPAC, subtraction of electron is not allowed by IUPAC। লিখেছিস? একটা ইকুয়েশন থেকে আমি ইলেকট্রন মাইনাস করতে পারবো না, অন্যদিকে গিয়ে প্লাস করে দেবো, একই ব্যাপার আমার হলো, ঠিক আছে? আচ্ছা, পরেরটা লেখ, কত নম্বর হবে? এবিসিডি হয়েছে এফ। এফ লেখ, অ্যাড দ্য অক্সিডেশন হাফ অ্যান্ড রিডাকশন হাফ, অ্যাড দ্য অক্সিডেশন হাফ অ্যান্ড রিডাকশন হাফ in such a way, in such a way that electron gets cancelled, add the oxidation half and reduction half in such a way that electron gets cancelled, that electron gets cancelled। দেরি করলি কেন? that electron gets cancelled লিখেছিস? হয়েছে লেখা? আচ্ছা, করতে করতে বুঝাবো, এগুলো একটা আমি মুখস্থ করবো না, ঠিক আছে? করতে করতে আমি এক্ষুনি বুঝাবো। এটা ছিল হচ্ছে আমার কি, অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স। তারপরে কিছু লেখেনি। ওকে চল, এটা ছিল হচ্ছে আমার অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্স। নাম্বার বি, নাম্বার বি মানে কি, আসছি। অ্যাসিড মিডিয়ামে ব্যালেন্সের মেথড লিখলাম এতক্ষণ, ঠিক আছে? এবার নতুন করে বেসিক মিডিয়াম, এ ফর অ্যাসিড, বি ফর বেসিক, ঠিক আছে? এবার হচ্ছে আমি নতুন করে একটা মেথড লিখবো, সেটা হচ্ছে বেসিক মিডিয়ামে। এতক্ষণ আমার অ্যাসিড মিডিয়ামের হয়ে গেছে। একটা মেথড আমি মুখস্থ করবো না, বাড়ি গিয়ে ভাই দুলে দুলে পড়লাম, এগুলো মুখস্থ করে কোনো লাভ নেই। তো পরীক্ষাতে কোনো লিখতে হবে না, রাইট দ্য মেথড। আরে ভাই তোকে ব্যালেন্স করতে হবে ইকুয়েশন, আমি মনে রাখার জন্য এগুলো লিখছি। বেসিক মিডিয়াম, ঠিক আছে? বেসিক মিডিয়ামের ব্যালেন্সের টেকনিক। আবার বেসিক মিডিয়ামের ব্যালেন্সের টেকনিক ফার্স্টে লেখ, ফার্স্ট ডু ফর অ্যাসিড মিডিয়াম, ফার্স্ট ডু ফর অ্যাসিড মিডিয়াম, কোনো পয়েন্ট নয়, এটা জাস্ট সিম্পলি লিখছি। ফার্স্ট ডু ফর অ্যাসিড মিডিয়াম, দেন ফার্স্ট ডু ফর অ্যাসিড মিডিয়াম, দেন এইবারে নাম্বার ওয়ান লেখ, পয়েন্ট নাম্বার ওয়ান, পয়েন্ট নাম্বার ওয়ান লিখছি, লেখ, add same number of OH minus ions, add same number of OH minus ion, add same number of OH minus ion to both side, to both side, bracket লেখ, bracket লিখবি, as the number of H plus present, as the number of H plus present। এগুলোর মানে কি সব ক্লিয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। as the number of H plus present লিখলাম। দু নম্বর লেখ, ওর মধ্যেই পয়েন্ট নাম্বার টু লিখছি, কম্বাইন এইচ প্লাস অ্যান্ড ওইচ মাইনাস, কম্বাইন এইচ প্লাস অ্যান্ড ওইচ মাইনাস অ্যাজ ওয়াটার, অ্যাজ H2O, combine H plus and OH minus as H2O and do the rest, combine H plus and OH minus as H2O and do the rest। ঠিক আছে? এবার একদম ডাইরেক্ট কোশ্চেনে চলে আসি, কি কোশ্চেন তোর পরীক্ষাতে আসবে, ঠিক আছে? লেখ, চল ফার্স্ট কোশ্চেন লেখ। কোশ্চেন আসবে হচ্ছে এরকম, একদম একদম যেরকম কোশ্চেন আসবে সেরকমই আসছি। লেখ, কোশ্চেনটা কীভাবে আসতে পারে। আমি একবারই বলবো এই কোশ্চেনে কীভাবে আসবে, বারবার পরেরগুলো আর বলবো না, ঠিক আছে? একবার আমি দেখি কোশ্চেনটা কত রকম মেথডে আসতে পারে, কত রকম ফর্ম্যাটে আসতে পারে। লেখ, কোশ্চেন লেখ, ফার্স্ট কোশ্চেন, ব্যালেন্স দ্য ফলোয়িং আয়নিক ইকুয়েশন। এত কিছু লিখতে হবে না, জাস্ট লিখবি ব্যালেন্স, ব্র্যাকেটে আয়ন ইলেকট্রন মেথড ইন অ্যাসিড মিডিয়াম, এরকম কোশ্চেন মেনশন করে দেবে, ব্যালেন্স আয়ন ইলেকট্রন মেথড অ্যাসিড মিডিয়াম। আমি শুধু এখানে কি ওয়ার্ডগুলো লিখছি, ইকুয়েশনটা চল লেখ। কোশ্চেন নাম্বার ওয়ান, Fe+2 প্লাস Cr2O7 -2, অ্যারো দিয়ে তোকে বলবে Fe+3 প্লাস ক্রোমিয়াম+3। এক নম্বর কোশ্চেনটা আসতে পারে হচ্ছে আমার এইভাবে, বোঝা গেল? তুই বললি হ্যাঁ বুঝতে পারছি,
কোশ্চেন দিয়েছে ভাই, আর কি বুঝবে, এর মধ্যে কোশ্চেন তোকে দিয়েছে, এটা ব্যালেন্স করতে হবে। এইভাবে কোশ্চেনটা আসতে পারছে 1 নম্বর, যেখানে তোকে অ্যাসিড মিডিয়াম কোশ্চেনের মধ্যে মেনশন করে দিয়েছে, বুঝতে পারলি? অ্যাসিড মিডিয়াম তোকে কোশ্চেনের মধ্যে মেনশন করে দিয়েছে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, আবার এই কোশ্চেনটা আসতে পারে কীভাবে? দেখ অ্যাসিড মিডিয়াম, তুই ভালো করে তাকা, এই ইকুয়েশনের মধ্যে কোথাও অক্সিজেন আছে? আছে ভাই, একদিকে আছে, আরেকদিকে আছে না ভাই, আরেকদিকে তো নেই। তো ব্যালেন্স করতে দুদিকেই সেম সেম রাখতে হবে, সেই অক্সিজেন আমার অটোমেটিক্যালি চলে আসবে। তো কিন্তু কোশ্চেনের মধ্যে অক্সিজেন এরকম দিতে পারে, নাও দিতে পারে, একদিকে দিয়েছে আরেকদিকে দেয়নি। অন্যদিকের অক্সিজেনটা দেখবি ওই মেথডগুলোর মধ্যে কোথাটা লেখা আছে আমি ওয়াটারের ফর্মে অক্সিজেন অ্যাড করবো, লেখা আছে না? আমার দেখবি ব্যালেন্স করতে করতে কোনো কিন্তু ভাই এখানে ওয়াটার চলে আসবে, ঠিক আছে? তাহলে ভাই এইটাই যে আমার পুরো ব্যালেন্স হবে এরকম কোনো কথা নেই, এবার এর মধ্যে কিন্তু ওয়াটার ঢুকে পড়বে, বুঝতে পেরেছিস? কারণ অক্সিজেন ব্যালেন্স করতে গেলে ওয়াটার লাগবে। ক্লিয়ার? বোঝা গেল? তুই বলে হ্যাঁ বুঝতে পারছি। কোশ্চেন আবার এইভাবে আসতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আমার কোশ্চেনটা আবার এইভাবেও আসতে পারে। অ্যাসিড মিডিয়াম দেখ কোশ্চেনে বলে দিয়েছে, তার মানে আমার কোথায় বলতে দেখ H+ একটা ঢুকবে, তোর কোশ্চেনে ভাই এরকম H+ বলে দিতে পারে, H+ বলে দিতে পারে। যদি H+ বলে দেয় তাহলে আর তোকে আর আলাদা করে অ্যাসিড মিডিয়াম কথাটা বলবে না, আমাকে দেখে বুঝে বলতে হবে, বুঝলি? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি। কোশ্চেনের মধ্যে যদি H+ যা থাকে তার মানে অ্যাসিড মিডিয়াম আমার হয়ে গেছে, বুঝতে পেরেছিস তো? ঘুম পাচ্ছে? আর যদি আমার ভাই OH- থাকে তার মানে আমার কোন মিডিয়াম? বেসিক মিডিয়াম। ওটা আমি দেখে বুঝে যাবো, ঠিক আছে? ইকুয়েশন দেখে আমি বুঝতে পারবো। ক্লিয়ার? আর যদি আমার সাপোজ এরকম হতে পারে, আমার তার বেসিক মিডিয়ামও বলে দিল, আবার OH- বলে দিল, তাহলে তো খুবই ভালো। আবার এরকম হতে পারে আমাকে তার বেসিক মিডিয়াম বলে দিয়েছে, OH- তখন বলেনি স্বাভাবিক ভাই, OH- মিডিয়ামের মধ্যে থাকবে না, ঠিক আছে? আমি ইকুয়েশন ব্যালেন্স করে অটোমেটিক্যালি OH- চলে আসবে, বোঝা গেছে? এই হচ্ছে আমার গল্প। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ক্লিয়ার। তাহলে এই হচ্ছে আমার ইকুয়েশন, এটাকে আমার ব্যালেন্স করা শুরু করতে হবে। কোশ্চেন বুঝে গেছিস কি ফর্ম্যাটে কোশ্চেনগুলো আসতে পারে? বোঝা গেছে। ফার্স্ট কাজ কি? আমার ফার্স্ট কাজ হচ্ছে ভাই আমি বার করবো এদের মধ্যে কার অক্সিডেশন নাম্বারে চেঞ্জ হচ্ছে। শুরু করা যাক বার করা। Fe+2-তে আয়রনের অক্সিডেশন নাম্বার কত আমি শিখে গেছি, আগের দিনের ক্লাস আজকের ক্লাস মিলিয়ে শিখে গেছি। Fe+2-তে আয়রনের অক্সিডেশন নাম্বার কত বলে ফেল? +2, এক্স্যাক্টলি +2। তাহলে এখানে হচ্ছে আয়রন আমার +2। ক্লিয়ার সবার? সবাই বললো হ্যাঁ ক্লিয়ার। তাহলে আয়রন হচ্ছে আমার এখানে +2 অক্সিডেশন নাম্বার। এখানে দেখ আয়রনের অক্সিডেশন নাম্বার কত এখানে? +3। তাহলে +2 থেকে +3 গেছে, তার মানে এটা আমার কি অক্সিডেশন রিডাকশন? +2 থেকে +3 গেছে, তার মানে আমার অক্সিডেশন রিডাকশন। এই যে ভাই প্লাস থেকে আরও প্লাসের দিকে গেছে, তার মানে হচ্ছে আমার এটা অক্সিডেশন। সবার এখানে এটা ক্লিয়ার হলো? তাহলে কোশ্চেনের মধ্যে আমি নিজের জন্য নিজের সুবিধার জন্য এরকমভাবে মার্ক করে অক্সিডেশন লিখে ফেলতে পারি, কেউ কোনো কিচ্ছু কাটবে না, ঠিক আছে? কোশ্চেনের মধ্যে আমি নিজের সুবিধার মতন এটাকে মার্ক করলাম, +2 থেকে +3 গেছে, এটা আমার কি হলো? অক্সিডেশন। বুঝলি? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, এটা আমার অক্সিডেশন। +2 থেকে +3 গেছে, এটা আমার অক্সিডেশন। বোঝা গেল? খুব ভালো কথা। অক্সিডেশন হলে ভাই একটা রিয়াকশন রিডাকশন আমার স্বাভাবিকভাবেই হবে, কমপ্লিমেন্টারি রিয়াকশন। Cr2O7-2 ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? Cr2O7-2 ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +6। কীভাবে করলাম? কিছুক্ষণ আগেই করেছি, আর ওই জন্য আমি করছি না সেকেন্ড টাইম, একই জিনিস আমি দুবার করবো না। Cr2O7-2 ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? কিছু আমি এক্সটেক্স ধরে করেছিলাম, বুঝলি? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি। তাহলে ক্রোমিয়ামের হচ্ছে কত? +6। ক্রোমিয়াম দেখ হচ্ছে কত? +6। ক্রোমিয়াম হচ্ছে +6। এই জন্য আমি কিন্তু আলাদা কালি দিয়ে লিখলাম, আমি কিন্তু এই জন্যই আলাদা কালি দিয়ে লিখলাম যাতে পরে বাড়ি গিয়ে পরে বুঝতে পারি। আমি কিন্তু একবারও ভাই এই -2 আর এই +6-এর কালি এক করিনি। এই -2 ওভারঅলটার চার্জ, আর ক্রোমিয়ামের হচ্ছে আমার অক্সিডেশন আমার +6, বুঝতে পারলি? তাহলে ক্রোমিয়াম ছিল +6, এখানে কত? ক্রোমিয়াম +3 ক্রোমিয়াম কত? +3। তাহলে 6 থেকে 3 গেছে, এটা আমার রিডাকশন না অক্সিডেশন? এটা হচ্ছে আমার রিডাকশন। তুই বললি হ্যাঁ বুঝতে পারলাম, তাহলে এইটা হয়ে গেল আমার রিডাকশন। ওকে, ক্লাস 12-এও আমাকে কি এই জিনিসটা করতে হবে, ঠিক আছে? ক্লাস 12 আমাকে করতে হবে। তাহলে এই হচ্ছে আমার কি অক্সিডেশন রিডাকশনের পার্ট আমি আলাদা করে ফেললাম। এইবারে দুখানা রিয়াকশন আমি আলাদা আলাদা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রিডাকশন, একটা হচ্ছে আমার অক্সিডেশন। তাহলে আমি ফার্স্টেই লিখেছিলাম কোন এলিমেন্টটা অক্সিডেশন রিডাকশনে পার্টিসিপেট করছে সেটা আমি আইডেন্টিফাই করবো, আমার করা হয়ে গেল। মেথডের মধ্যে নাম্বার 1 কি ছিল ভাই? ছিল হচ্ছে আয়নিক ফর্মে ভাঙতে হবে। ভাই আয়নিক ফর্মে তোকে না কোশ্চেনে ভেঙেই দেবে, 11-এ তোকে ভেঙেই দেবে, আয়ন আয়ন ভেঙেই দিয়েছে, আর তোকে কিছু করতে হবে না, ঠিক আছে? আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি, যে অর্ডার লিখেছি ওই অর্ডারেই কিন্তু যাবো। এরকম তো নয় যে আমি উল্টোটা করলাম, আগে ভাই আমি ইকুয়েশন ব্যালেন্স করলাম তারপরে ফিরে আসছি, এরকম কোনোদিনও পসিবল? উল্টোটা নিশ্চয়ই করবো না, তো তোকে আলাদা করে বলতে লাগবে না, রুল ভালো ওই পরপর পরপর চলছে, তাই না? হ্যাঁ চল। আচ্ছা এবার আমি কী করবো? চল আমি দুখানা রিয়াকশনকে আলাদা করে লিখছি। রিডাকশন রিয়াকশন লেখা যাক, রিডাকশন রিয়াকশন, রিডাকশন হাফ। তাহলে আমি ছোটটা লিখবো আরইডি, তুই লিখবি পুরোটাই রিডাকশনটা। এটা আমার রিডাকশন রিয়াকশন, অক্সিডেশন রিয়াকশন হবে, তারপর দুখানাকে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তাই দেখ লেখা আছে রিডাকশন হাফ, অক্সিডেশন হাফ। তাহলে আমি চল এই মুহূর্তে রিডাকশন হাফ নিয়ে কাজ শুরু করে দিই। ক্লিয়ার? রিডাকশন হবে আমার কি আছে? রিয়াকশন Cr2O7-2 ক্রোমিয়াম +3-তে কনভার্ট হচ্ছে। Cr2O7-2 কিসে কনভার্ট হচ্ছে? একটু গ্যাপ দিয়ে লিখবো, কেন? কারণ ভাই কারণটা বলছি, ক্রোমিয়াম +3-তে কনভার্ট হচ্ছে রিডাকশন। তুই বলি হ্যাঁ বোঝা যাচ্ছে। Cr2O7-2 কিসে কনভার্ট হচ্ছে? ক্রোমিয়াম +3 আমার রিডাকশন হাফ। আমি এর মধ্যে ভাই এদেরকে ঢোকাবোই না, কেন? ভাই রিডাকশন যেসব আমি জাস্ট তাকে আমি কেন গ্যাপ দিয়ে লিখলাম? আরে ভাই এর পিছনে কোনো সায়েন্স নেই, কমন সেন্স। কেন? আমার ভাই এদিকে কিছু অ্যাড করতে হতে পারে,
যদি আমি এখান থেকে লিখতাম তাহলে আমার জায়গা থাকতো, আমার নিচে নিচে লিখতে হতো, দেখতে বাজে লাগতো, ওই জন্য আমি জায়গা ছেড়ে দিয়েছি, বুঝতে পেরেছিস? যদি কিছু অ্যাড করার দরকার আমি এখানে অ্যাড করে দেবো। আর ওদিকে তো ভাই ওর পরে তো জায়গা আছে, ওখানে আমার অ্যাড করার সাফিসিয়েন্ট জায়গা থাকবে, ওই জন্য আমি একটু গ্যাপ দিয়ে অ্যারো দিয়ে লিখছি। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই, সিম্পল দেখার চোখ আছে, ঠিক আছে, বুঝলি? আচ্ছা, সিআরটা হচ্ছে -2। এইবার আমি শুরু করি, এটা হচ্ছে আমার রিডাকশন রিয়াকশন। আর অক্সিডেশন হাফটা কথা আমি আসছি, অক্সিডেশন হাফ Fe+2 Fe+3 হবে, আমার এখন ওটা দরকার পড়ছে না, আমি এটা আগে ব্যালেন্স করি, তারপর ওটা করবো, তাহলেই তখন হয়ে গেল। ক্লিয়ার? তুই বলছিস হ্যাঁ ওকে ক্লিয়ার। চলো এবার এটাকে ব্যালেন্স করা শুরু করা যাক। কীভাবে করবো? মেথডের মধ্যে নাম্বার 1 দেখ লেখা আছে, যে আমার ভাই অক্সিডেশন রিডাকশনে পার্টিসিপেট করেছে আমি সেই এলিমেন্টটাকে ব্যালেন্স করবো ফার্স্টে। ক্রোমিয়াম আমার ভাই করেছে অক্সিডেশন রিডাকশনে, সবই ভাই ক্রোমিয়াম করেছে রিডাকশনে। ক্রোমিয়াম লেফট সাইডে কটা আছে দুটো, রাইট সাইডে কটা আছে একটা, তাহলে আমি কী করবো? রাইট সাইডে আমি করলাম হচ্ছে 2, 1 নাম্বার হয়ে গেল। পরেরটা 2 নাম্বার কী লেখা আছে? বি, নাম্বার বি লেখা আছে, এটা হয়ে গেল। তারপর হচ্ছে বাকি এলিমেন্টগুলোকে আমি আবার ব্যালেন্স করবো, এক্সেপ্ট অক্সিজেন আর হাইড্রোজেন। এখানে অক্সিজেন হাইড্রোজেন বাদ দিয়ে কোনো এলিমেন্ট আছে পড়ে? আর কেউ নেই, তাহলে আমি অক্সিজেন হাইড্রোজেন ঝাঁপিয়ে পড়তে হবে। এবার অক্সিজেন হাইড্রোজেনের দিকে চলে গেলাম। ক্লিয়ার? তুই বলছিস হ্যাঁ বুঝতে পারছি সবই, তাহলে আমার হয়ে গেছে। এইবারে দেখ অক্সিজেন লেফট সাইডে আছে 7খানা, রাইট সাইডে কটা আছে 0খানা, তাহলে আমি কী করতে হবে? রাইট সাইডে অক্সিজেনকে অ্যাড করতে হবে ইন ফর্ম অফ ওয়াটার, তাহলে কটা ওয়াটার অ্যাড করবো? 7H2O। তাহলে আমি রাইট সাইডে কী করলাম? 7H2O। সবাই এই মুহূর্তে এটা এখানে বুঝতে পারছে, কারণ আমি পরেরগুলো তোকে করতে দেবো কিন্তু এখানেই। তাহলে আমি কী করলাম? এদিকে ছিল হচ্ছে 7খানা অক্সিজেন, এদিকে আমি কী করলাম? 7H2O করলাম, বোঝা গেল? ওকে। হাইড্রোজেন আমার চলে আসলো এবার এক্সট্রা, রাইট সাইডে কটা হাইড্রোজেন আসলো? 7 × 2, তার মানে 14। লেফট সাইডে আমায় কী করতে হবে? হাইড্রোজেনকে আনতে হবে, কোন ফর্মেটে আনবো? H+ এর ফর্মেটে। তাহলে আমি লেফট সাইডে কী করছি? 14H+। তুই বললি হ্যাঁ বুঝতে পারছি, সবই ক্লিয়ার। আমি লেফট সাইডে করলাম কি 14H+। ওকে, সব ওকে। এইবারে আমার আলটিমেটলি তারপরের স্টেপটা কী লেখা আছে? নাম্বার সি। কী লেখা আছে নাম্বার সি? ওয়াটারই ছিল। নাম্বার ডি কী লেখা ছিল? H+ ছিল। নাম্বার ই কী লেখা আছে? লেখা আছে হচ্ছে দেখ, আমাকে ভাই বোথ সাইডে চার্জ ব্যালেন্স করতে হবে, চার্জ ব্যালেন্স করতে হবে। চার্জটা কীভাবে ব্যালেন্স করবো? চার্জ ব্যালেন্স করবো হচ্ছে দেখ আমি ইলেকট্রন অ্যাড করে, মাইনাস করে কিন্তু নয়, ঠিক আছে? এইবারে তুই আগের দিনও করেছিলি, যে কোনো রিয়াকশনের ভাই হওয়ার আগে আর পরে ওভারঅল চার্জ সেম। তুই আমাকে বল এখানে অ্যারোর লেফট সাইডে টোটাল চার্জ কত আছে বল দেখি? লেফট সাইডে টোটাল চার্জ কত আছে? ভালো করে ঠান্ডা মাথায় ভেবে চিনতে বল, ক্লাস 11-এর স্টুডেন্ট আমি। লেফট সাইডে টোটাল চার্জ কত আছে? +12 এক্স্যাক্টলি। কীভাবে হলো? 1খানা -2 আর 14খানা +1, তাহলে কত হলো? +12। সবার এই মুহূর্তে এখানে ক্লিয়ার। রাইট সাইডে টোটাল চার্জ কত আছে? +6 এক্স্যাক্টলি। 2 × +3, এই যে 2খানা ক্রোমিয়াম প্লাস হয়েছে, তাহলে কত হবে? +6। লেফট সাইডে আছে +12, রাইট সাইডে কত আছে? +6। তাহলে বল কোন সাইডে ইলেকট্রন অ্যাড করবো? লেফট সাইডে আছে +12, আমায় চার্জ কমিয়ে ফেলতে হবে, তাহলে কী করতে হবে? ইলেকট্রন অ্যাড করবে, কারণ ইলেকট্রন অ্যাড করলে -1 অ্যাড হবে। তাহলে লেফট সাইডে আমি ইলেকট্রন অ্যাড করবো, কটা ইলেকট্রন অ্যাড করবো? 6টা এক্স্যাক্টলি। তাহলে আমার লেফট সাইডে কী হলো? 6খানা ইলেকট্রন আমি অ্যাড করলাম। বাড়ি গিয়ে কিন্তু মুখস্থ করার কোনো ব্যাপার নেই এগুলো, বুঝলি? মুখস্থ করে এগুলো কিচ্ছু হবে না, পারবো না, সোজা 2 নাম্বার ছেড়ে দিয়ে আসবো। ক্লাস 11-12 এইভাবেই চলবে ভাই, পুরো জিনিসটা এরকম আছে। ক্লাস 12-এ তো আছেই, 70-র মধ্যে তো আমি বলে যাচ্ছি 55 মতন আসবে এই সব জিনিসপত্র। ভেবে চিন্তে করতে হবে, কনসেপ্ট অর্গানিক ভর্তি, ফিজিক্যাল কেমিস্ট্রিতে অঙ্ক ভর্তি, অঙ্কের মধ্যে এরকম মুখস্থ করে গিয়ে কিছুই হবে না। আর বাকি 15 মতো মুখস্থ থাকবে D&A ব্লক, ল, ডেফিনেশন, ডিফারেন্স, ওগুলো তো মুখস্থ সব বছরই থাকে, সব সময়তেই থাকবে। 11-এও আছে, 12-এও থাকবে, ইন ফিউচারও থাকবে। বিটেক MBBS-এ তো থাকবেই। MBBS-এ তো মনে হয় আমার ইনফ্যাক্ট ওই 95% তো মনে মুখস্থ করার জিনিস, ঠিক আছে? চল তাহলে এটা হচ্ছে আমার কী গেল, বোঝা গেল রিডাকশন কীভাবে ব্যালেন্স করেছি? তুই বলি হ্যাঁ বুঝতে পারছি। চল এবার নিয়ে আসি অক্সিডেশন। রিডাকশন আমার পার্ট আমার ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা ব্যালেন্স হলো কি হলো না কীভাবে বুঝবো রিডাকশন? তুই চাইলে এবার ক্রস চেক করে দেখতে পারিস। কী ক্রস চেক করবি? প্রত্যেকে ক্রস চেক কর। ক্রোমিয়াম কটা? 2টো, ওদিকে 2টো। অক্সিজেন কটা? 7টা, ওদিকে 7টা। হাইড্রোজেন কটা? 14, ওদিকে 14। চার্জ কত? আরে 12 তো এইমাত্র করলাম, ঠিক আছে? এটা কেউ করে না আর ক্রস চেক এখানে। অক্সিডেশন করা যাক। অক্সিডেশনের রিয়াকশনটা কি? Fe+2 Fe+3-তে কনভার্ট হচ্ছে। Fe+2 কিসে কনভার্ট হচ্ছে? একটু গ্যাপ দিয়ে লিখছি Fe+3। এবারে বুঝতে পারলি কেন গ্যাপটা দিয়েছিলাম? দেখ এগুলো লিখতে হতে পারে, ওই জন্য আমি কিন্তু গ্যাপটা দিয়েছিলাম। দেখ আমি তোকে আগেরবার দেখিয়েছিলাম, দেখ এগুলো লিখেছিলাম, ওই জন্য আমি গ্যাপটা আগে থেকে দিয়ে রেখেছিলাম। ক্লিয়ার? Fe+2 Fe+3 শুরু করা যাক। ব্যালেন্স করবো কে কোন এলিমেন্ট হচ্ছে? দেখ যে এলিমেন্ট অক্সিডেশনে পার্টিসিপেট করতে সে অলরেডি ব্যালেন্সড, একদিকে দুদিকেই আমার একটা করে আছে, দরকার নেই, ওটা করলাম না। পরের স্টেপ কি আছে? বাকি কেউই নেই ভাই। অক্সিজেন হাইড্রোজেন, বাকিগুলো কোনো দরকারই পড়ছে না। তাহলে অক্সিজেন হাইড্রোজেনের এখানে কোনো প্রয়োজন নেই, কোনো দরকার নেই। তাহলে আমি ডাইরেক্ট কোথায় যাবো? একদম চার্জে। চার্জ কোথায় আছে? লেফট সাইডে টোটাল চার্জ কত? +2। রাইট সাইডে টোটাল চার্জ কত? +3। তাহলে কোন দিকে ইলেকট্রন অ্যাড করবো? রাইট সাইডে। কটা করবো? একটা এক্স্যাক্টলি। চল তাহলে আমার রাইট সাইডে হলো কি 1খানা ইলেকট্রন অ্যাড করলাম। তুই বলি হ্যাঁ বুঝতে পারছি, দারুণ লাগছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার ভাই 2খানা ইকুয়েশন, অক্সিডেশন হাফ, রিডাকশন হাফ।
এইবার আমাকে কী করতে হবে, দুখানাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করার সময় আমি কী রাখতে হবে মাথায়, যাতে ভাই ওভারঅল রিয়াকশনে কোনো ইলেকট্রন প্রেজেন্ট না থাকে। এবার তো ম্যাথামেটিক্স হয়ে গেল ভাই। তাহলে বল কোন ইকুয়েশন কোনটা দিয়ে মাল্টিপ্লাই করবো? অবভিয়াসলি এখানে আছে একটা ইলেকট্রন, এখানে আছে 6টা, এখানে লেফট সাইডে 6, এখানে রাইট সাইডে 1, তাহলে 2 নম্বরটাকে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো? 6। আমি যদি ক্লাস 5-এর বাচ্চা হতাম তাহলে ভাই লিখতাম এটাকে 6 দিয়ে মাল্টিপ্লাই করার পর আবার নতুন যে ইকুয়েশন সেটাকে ক্লাস 5 আমি লিখতাম। এখন আমি ক্লাস 11-এ পড়ি, 6 দিয়ে মাল্টিপ্লাই করার পর কি আর লিখতে হবে না, ডাইরেক্ট আবার আমি দুখানে অ্যাড করে দেবো। বুঝতে পেরেছিস? তুই বলে বোঝা যাচ্ছে? তাহলে চল 6 দিয়ে মাল্টিপ্লাই করার পর দুখানে আমি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর কি হচ্ছে, অ্যারোর লেফটেরগুলো লিখি। তাহলে অ্যারোর লেফটে আমার কি হচ্ছে, Cr2O7 - 2 প্লাস 14H প্লাস প্লাস 6 ইলেকট্রন লেফট সাইডে লিখবো, 6 ইলেকট্রন রাইট সাইডেও লিখবো। ওগুলো আমি ক্লাস 6, 7, 8, 9-এ করতাম, দুদিকে লিখে কাটতাম। এখন আর সব দরকার পড়ে না, আমি তো জানি ভাই কেটে যাবে 6 ইলেকট্রন, কাটার জন্যই তো মাল্টিপ্লাইটা করলাম, তাহলে ওগুলো আর লিখবো না। ওকে, তাহলে চল Cr2O7 14H প্লাস প্লাস কত হবে এটা, 6Fe + 2। লেফট সাইডটা হয়ে গেল। রাইট সাইড আমার কি হচ্ছে, 2 ক্রোমিয়াম + 3, দেখে দেখে লিখছি, জাস্ট বোর্ড দেখে নয়, নিজের খাতা দেখে লিখছি। 2 ক্রোমিয়াম + 3 প্লাস 7H2O প্লাস 6Fe + 3। আর ইলেকট্রন তো আমার বোথ সাইডে গেল কেটে। দেখ এই হচ্ছে আমার চলে আসলো ব্যালেন্সড ইকুয়েশন। ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। এটা হচ্ছে আমার ব্যালেন্সড ইকুয়েশন চলে এসছে। ঠিক আছে, এবারে ব্যালেন্স হয়েছে কিনা কীভাবে বুঝবো? বন্ধুকে জিজ্ঞেস করবো, দেখ ভাই চেক করে দে একটু ব্যালেন্স হয়েছে কিনা ইকুয়েশন। স্যারকে জিজ্ঞেস করবো, স্যার ম্যাডামকে, যে স্যার একটু দেখে দিন ঠিক আছে কিনা। কী করে বুঝবো ব্যালেন্স হয়েছে কিনা? আরে নিজে মিলিয়ে দেখবো বোথ সাইডে প্রত্যেকটা এলিমেন্ট আছে কিনা, ওভারঅল চার্জ ব্যালেন্স কিনা। ওই দাদু দিদা মামা বাবা মা কাউকে ডেকে আনতে হবে না ইকুয়েশনটা ব্যালেন্স হয়েছে কিনা দেখানোর জন্য। নিজে নিজে চেক করবো, লেফট সাইড রাইট সাইড চেক করা যাক, ওভারঅল এলিমেন্ট সেম আছে, দেখা যাক। এদিকে দেখা, ক্রোমিয়াম 2, অক্সিজেন 7, হাইড্রোজেন 14, হাইড্রোজেন 7 × 14, আয়রন 6, এটা গেল এলিমেন্ট। এবার আসবো চার্জ তো হবেই, -2 প্লাস 14 কত হলো, +12 প্লাস এটা কত আরও 12, 6 × 2 কত 12, তাহলে ওভারঅল কত হলো লেফট সাইডে +24। রাইট সাইডে কত আসা উচিত, +24 না -24? +24 অবভিয়াসলি ভাই, বোথ সাইডে আমার চার্জ থাকবে সেম। -24 মানেই তুই বুঝবি অ্যান্সার হচ্ছে ভুল, 48টা ইলেকট্রনের গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার কত হচ্ছে, রাইট সাইডে কাউন্ট কর কত আসছে, 24 এসছে। 2 × 3 6, আর 6 × 3 18, ঠিক আছে, 18 হচ্ছে 24। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, তোর পরের কোশ্চেন লেখ। সাপোজ সেম কোশ্চেনটাই তোকে বলেছে বেসিক মিডিয়ামে করতে, লেখ 2 নম্বর কোশ্চেন, লেখ সেম কোশ্চেন ইন বেসিক মিডিয়াম। সেম কোশ্চেন ধর তোকে বললো বেসিক মিডিয়ামে, সেম কোশ্চেন তোকে বলেছে বেসিক মিডিয়াম। লেখা হয়ে গেছে তোর, এটা তাড়াতাড়ি লেখার জন্য থ্যাংক ইউ। দেখ আচ্ছা, যদি সেম কোশ্চেন বেসিক মিডিয়ামে বলে, তোর বইতে রইতে অনেক মেথড থাকতে পারে, তুই যেটা ইচ্ছে তুই ফলো করবি। আমি ভাই এটা করবি, এটাও ভাই একদম সিম্পল। কীভাবে করবো, যেভাবে এতক্ষণ এটা করলাম সেভাবে এটা করবো। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমি খাতা নাম্বার করছি না, তুই ডট 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 দিয়ে ফাইনাল এই লাইনটা জাস্ট লিখে ফেল, ডট 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 দিয়ে ফাইনাল এই লাইনটা লিখে ফেল, ডট 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 এই লাইনটা। তার মানে কি, এতক্ষণ যে মেথডটা করলাম তো লেখাই ছিল সেম অ্যাজ অ্যাসিড মিডিয়াম, তারপরে এই কনক্লুশন আমি চলে এসেছি। এটা তো আমার আগের কোশ্চেনের অ্যান্সার। এই কোশ্চেন আমি করে এতটা বার করবো, বাড়ি গিয়ে করবো ওটা। আমি এখানে ডট 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 দিয়ে এই লাইনটা চলে আসলাম ডাইরেক্ট। বুঝতে পেরেছিস? পরের দিন যেন আমাকে জিজ্ঞেস করেছে আমার পরীক্ষা যখন নেবো যে বেসিক মিডিয়ামে ফার্স্ট লাইনটা কোথা থেকে আসলো, আরে ভাই এটা আমি করে বার করেছি, অ্যাসিড মিডিয়ামের মতন করে বার করলাম। বাড়ি গিয়ে তুই এটা নিজের দায়িত্বে নিজের খাতায় করবি, বোঝা গেছে? আচ্ছা, এটা হয়ে গেছে, তাহলে আমি চল উপরের লাইনগুলো মুছে দিচ্ছি, ওটা তো আমার অটোমেটিক্যালি চলে এসছে, করে টোরে আসলো এটা। এইবারে বেসিক মিডিয়ামের ফার্স্ট পয়েন্ট কী লেখা আছে, দেখ লেখা আছে হচ্ছে বোথ সাইডে। আচ্ছা, একটা জিনিস দেখেছিস, অ্যাসিড মিডিয়াম বলে দেখ H+ চলে এসেছিল ইকুয়েশনে, অবভিয়াসলি H+ এসছে। কোশ্চেনে দেওয়া ইকুয়েশনে H+ ছিল না, বাই ছিল না, ওয়াটার ছিল না, বাই ছিল না, ওরা চলে আসবে। ঠিক আছে, তার মানে এই রেডক্স চ্যাপ্টারের ব্যালেন্সে আমার অ্যাসিড মিডিয়াম বললে H+ ওয়াটারের আসতেই পারে, আর বেসিক মিডিয়াম বললে আমার OH- ওয়াটারের আসতেই পারে। বুঝেছিস? সেটা অক্সিডেশন নাম্বার মেথডে হবে, সেটা আমার ভাই আজকের পড়া আয়ন ইলেকট্রন মেথডে হবে। বোঝা গেল? ক্লিয়ার? তুই বলি হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমার ভাই এটা চলে এসছে। এবার আমি কী করবো, বোথ সাইডে OH- অ্যাড করবো। কটা করে করবো, যতগুলো H+ আছে। তাহলে লেফট সাইডে অ্যাড করছি 14 OH-, রাইট সাইডও করছি 14 OH-। তাহলে তুই পরের লাইনে অর বলে লেখ, পরের লাইনে অর বলে তুই লিখছিস। বোর্ড দেখে অ্যাড করার দরকার নেই ভাই, তুই নিজের খাতায় বোথ সাইডে ইকুয়েশনের 14 OH- 14 OH- অ্যাড কর। বোর্ড দেখে, আমি বোর্ডে তো কিছু লিখছি না, ইকুয়েশনের বোথ সাইডে 14 OH- 14 OH- অ্যাড কর। তোকে এগুলো পরীক্ষা করে দেখাতে হবে, কেন? কারণ এতে 2 নাম্বার আছে। যে কোনো স্কুলের কোশ্চেন করে থাকে 2 নাম্বার থাকবে, এমনি এমনি দেবে না ব্যালেন্স, এগুলো দেখানোর জন্যই 2 নাম্বারটা আছে। বোথ সাইডে অ্যাড করলাম 14 OH- 14 OH-। ওকে, অ্যাড করা হয়ে গেছে। এইবারে আমি বোর্ডে শর্টে করছি, তুই খাতায় পরের লাইন করে করবি। দেখ এটা হয়েছে, তুই করলি।
এইবারে পরের লাইনে গিয়ে আমি কী করবো বলতো, পরের লাইনে এবারে ফাইনাল অ্যান্সার লিখবো। কীভাবে লিখবো? এগুলো আমি করার মতন বয়স আমার হয়ে গেছে। এদিকে টাকা 14H প্লাস আর 14OH মাইনাস, এদের কম্বাইন করলে আমি কী হবে বলে ফেল, 14H2 স্বাভাবিকভাবে জানি ভাই, H প্লাস আর OH মাইনাস কম্বাইন করলে আমার H2 হয়। তাহলে 14H প্লাস আর 14OH মাইনাস আমি কম্বাইন করছি, মনে মনে করছি, আর আমার খাতার মধ্যে বারবার লেখা দরকার নেই। 14H প্লাস 14OH মাইনাস কম্বাইন করলে আমার কী হলো 14H2, এদিকে আছে 14H2, ওদিকে আছে 7H2, তাহলে এই 7H2 কেটে যাবে তাই না, এদিকে চলে আসবে, এদিকে আমার কী হয়ে যাবে আলটিমেটলি, এদিকে আমার কী হবে বল, এদিকে ছিল 14H2, ওদিকে ছিল 7H2, তাহলে এদিকে আমার কত হবে 7H2। দেখ এই হচ্ছে আমার পরের লাইনের আলটিমেট অ্যান্সার। দেখ এটাই হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল কীভাবে করলাম? তুই বলি হ্যাঁ বুঝতে পেরেছি। H প্লাস আর OH মাইনাসকে কম্বাইন করে আমার H2 হয়ে গেল। H2 এবার এদিক ওদিক ক্যান্সেল করে নিলাম, যেরকম ক্যান্সেল করে নর্মাল যোগ বিয়োগ গুণভাগ করে আমার এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? তুই বলি হ্যাঁ ঠিক আছে। আচ্ছা বল হয়ে গেছে সবার এটা? তাহলে এটা হচ্ছে কিন্তু আমার বেসিক মিডিয়ামের অ্যান্সার। OH মাইনাস চলে এসে দেখ বেসিক মিডিয়াম, অ্যাসিড মিডিয়াম আর বেসিক মিডিয়ামের অ্যান্সার আমার সেম হবে না, আলাদা হবে স্বাভাবিক ভাই, দেখেই বুঝতে পারছি। আচ্ছা বল এবার এইখানে এই যে ইকুয়েশন আমি পেলাম, এখানে লেফট সাইডে টোটাল চার্জ কত বল দেখি, লেফট সাইডের টোটাল চার্জ কত বলে ভাই, লেফট সাইডের টোটাল চার্জ কত? নাম বলে জিজ্ঞেস করবো, নাম ধরে জিজ্ঞেস করি এবার। লেফট সাইডের টোটাল চার্জ, আচ্ছা বলে দে, এটা বলে তারপর একটা বলিস। টোটাল চার্জ কত লেফট সাইডে? লেফট সাইডের টোটাল চার্জ, তাহলে আমি লেফট সাইডেই তাকাবো, উপর নিচ ডান দিক বাদিক দেওয়াল ঘড়ি ফ্যান বোর্ড এসি এসবের দিকে তাকাবো না। কত আসছে? -2, 6 দুগুণে 12, ঠিক আছে, 6 ইন্টু 2 কত হয় 12, 12 মাইনাস 2 কত হয় ভাই 10, নার্সারি এর অঙ্ক, 12 মাইনাস 2 কত 10। ওকে, রাইট সাইডে কত হচ্ছে? জলের চার্জ কত হয় ভাই? রাইট সাইডে কত হচ্ছে? 2 ইন্টু 3 6, 6 ইন্টু 3 18, 18 হচ্ছে 24, মাইনাস 14 মাইনাস, দেখ 14 মাইনাস আমার এদিকে চলে এসছে, তো 24 মাইনাস 14 কত হয় ভাই 10, দু সাইডে আমার ব্যালেন্স হয়ে গেল, সেম চার্জ ব্যালেন্স আছে, এলিমেন্ট তো তুই ব্যালেন্স পাবি, ঠিক আছে, তুই এলিমেন্ট চাইলে হিসাব করে দেখতে পারিস, এলিমেন্ট আমার বোথ সাইডে ব্যালেন্স হচ্ছে। ক্লিয়ার? তুই বললি হ্যাঁ ওকে ক্লিয়ার। চল পরের কোশ্চেন, এবার এটা তুই করবি এখানে। আচ্ছা এই যে ইকুয়েশনটা তোকে বলছিলাম না K2CR2O7 মানে ডি অ্যান্ড ডে ব্লকের কোশ্চেন ক্লাস 12, এগুলো তোর পরীক্ষাতে ক্লাস 12 কি আসবে জানিস তো, তোকে Fe+2 প্লাস Cr2O7 দিয়ে ছেড়ে দেবে, Cr2O7 -2 দিয়ে ছেড়ে দেবে, তোকে ক্লাস 12 প্রোডাক্ট কীভাবে মুখস্থ রাখতে হবে আগে থেকে মুখস্থ করে দেবে। ক্লাস 12 পড়াশোনা না করে ভাই এই বোর্ড এক্সামে ভালো মার্কস করার আশা করাই ভুল। বোর্ড যেই নিট যে কোনো জায়গায়, যেই নিটে তো আরও বেশি আছে, পি ব্লক কেমিস্ট্রি ঢুকবে যেই নিটে, একদম মুখস্থ করে দেবে এনসিআরটি যাদের টার্গেট। তো ভাই তোকে ইকুয়েশনের লেফট সাইডটা তুলে দেবে, বলবে প্রোডাক্ট কীভাবে তোকে লিখতে হবে, প্লাস ব্যালেন্সও করতে হবে। এবার পরীক্ষার হলে বসে আমি ব্যালেন্স করবো এই না, ওই জন্য সারা বছর ধরে মুখস্থ করে যাবো, তোকে ক্লাস 12 এগুলো ব্যালেন্সড ভার্সন মুখস্থ করে